আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে ইফতারিতে টমেটো কিন্তু আমরা বারবার ব্যবহার করে থাকি। সেই টমেটো যদি হয় স্বাস্থ্যসম্মত এবং ভালো, তাহলে তার কোনো কথাই থাকে না। কৃষকের হাতের পিওর এবং খাঁটি টমেটো আমরা কোথায় পাবো? বাজারে লাল লাল টমেটো দেখে আমরা পাগল হয়ে যাই। আর আমি বারবার আপনাদেরকে বলছি, আপনারা যদি টমেটো খান, অবশ্যই আপনাদের বাড়ির পাশে যে জমি থাকে সেইখান থেকে তুলে খান, আর নয়তো আপনারা চাষ করে খান। কারণ আমরা যে পিওর টমেটো, তার স্বাদই কিন্তু ভুলে গেছি। এটা কি, এটা সম্ভবত আপনার গ্রাম ছাড়া কখনো কোথাও দেখতে পারবেন না। সম্ভবত এইটা আপনারা অনেকে চেনেন। এটার নাম কি জানেন? এটা কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় কাকতারুয়া বলি। কি কারণে দিয়ে থাকে? কারণ হচ্ছে আপনার টমেটো গুলো যাতে পাখি না খেয়ে যায়। অনেকদিন পর দেখলাম, এই যে সুন্দর লাগলো আমার কাছে বিষয়টা। তো যাই হোক, এটা এখানে রেখে দেই। এই যে আলহামদুলিল্লাহ, এই দেখেন হাত দেওয়ার সাথে সাথে চলে আসলো। এই শীতের সময়ে টমেটোর গুরুত্বটা অনেকটা পরিমাণে। বাজারে গিয়ে সবজির ব্যাগটা ভরলেও টমেটো কিন্তু আমরা সব সময় কিনে থাকি। আপনারা শুনলে অবাক হবেন, টমেটোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মাহে রমজানে আপনাদের শরীরের জন্য টমেটো কতটা পরিমাণে ভূমিকা পালন করে। টমেটো এমন একটি সবজি যেটা সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর। আজকে আমি আপনাদেরকে টমেটো সম্বন্ধে 7টি না জানা তথ্য জানাবো, যেটা জানার ফলে এই মাহে রমজানে আপনাদের প্রচুর পরিমাণে টমেটোর প্রতি আগ্রহ বাড়বে। নাম্বার 1, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে রক্ত শূন্যতার জন্য আপনি টমেটো খেতে পারেন। টমেটো খেলে আমাদের শরীরের দেহের ভিতরে এবং বাইরে ত্বক ঠিক রাখে। টমেটোতে রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের হাড়ের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে হজম ক্ষমতা বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে টমেটোর ভূমিকা অপরিসীম। সাধারণভাবে দেখতে পাই বেশিরভাগ মানুষদের ডায়াবেটিস, তারা কিন্তু এই টমেটো প্রচুর পরিমাণে খেতে পারে। এত স্বল্প দামের সবজি হওয়ার পরেও আমরা এটাকে পাত্তাই দেই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে ইফতার আমাদের। আর ইফতারের জন্য মূলত আমাদের বাসার জন্য এই টমেটো গুলো নিতে আসছিলাম। এই টমেটো গুলো নেওয়ার কারণ কি, এর আগে আমি একটা টমেটোর ভিডিও দিছিলাম, যেই টমেটোর এত পরিমাণে স্বাদ। আমি রোজা থেকে বলতেছি, মাঠের টমেটোর স্বাদই অন্যরকম। জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের আশপাশে যদি কোনো রকম কৃষকের টমেটো, শসা এগুলো থাকে, আপনারা মাঠ থেকে তুলে নিয়ে যায় খান। দেখেন, এগুলো স্বাস্থ্যসম্মত, ভ্যাকসিন মুক্ত এবং এগুলো খেতেও স্বাদ। এটাই হচ্ছে প্রকৃত টমেটো যে স্বাদটা থাকা দরকার, এগুলোর মধ্যে পাবেন আপনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আর কিছুক্ষণ পরে ইফতার। এটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।